অ্যান্টিভেনম যখন উপজেলা লেভেলে অ্যাভেলেবল করা হবে, এই যে নন পয়জনাস 99% বাইট যেগুলি হয় এগুলো নন পয়জনাস। এখন এই নন পয়জনাস কামড় খাইলেই যদি এই ভেনম তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যানাফাইল্যাক্সিস হবে এবং রিয়াকশন হবে। এই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে পয়জনাস এবং নন পয়জনাস বাইট এটা মেডিসিন স্পেশালিস্টদেরকে জানতে হবে। এবং এই ফাঁকে আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনকে আমি অনুরোধ করব যে আমাদের পোস্ট গ্রেড হয়েছে, আমাদের পোস্ট ব্যাকএন্ড পড়ে আছে, আমাদের উপযুক্ত এবং ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার পড়ে আছে, তাদেরকে আইদার কারেন্ট চার্জ অথবা তাদেরকে মানে প্রমোশন দিয়ে মেডিকেল কলেজগুলি এবং ডিস্ট্রিক্ট হাসপাতালগুলিকে দ্রুত যদি পূরণ করে দেন, শুধু স্নেক বাইট না, যত বাইট আছে, মানি বাইট, স্নেক বাইট, ডগ বাইট, যত বাইট আছে আর যত ইনফেকশাস ডিজিজ আছে, যত ক্রাইসিস আছে, বাংলাদেশের সমস্ত ক্রাইসিসই এই মেডিসিন স্পেশালিস্ট প্রায় 2000-এর উপরে মেডিসিন স্পেশালিস্ট ডিস্ট্রিক্ট লেভেল এবং প্রতিটা উপজেলায় একজন মেডিসিন স্পেশালিস্ট মানে 20টা সিস্টেমের স্পেশালিস্ট। আমি বলি মেডিসিন স্পেশালিস্ট মানে মেয়র এবং অন্যান্য সিস্টেম স্পেশালিস্ট মানে তারা হলো কমিশনার। আপনি 20টা স্পেশালিস্ট একজন উপজেলায় 20টা স্পেশালিস্টের পরিবর্তে একজন মেডিসিন স্পেশালিস্ট দিলে পরে দেখবেন সমস্ত ডিজিজের চিকিৎসা সম্ভব। তাই আমি মনে করি যে স্পেশালিস্ট হিসেবে ওইটুকুই যে একটি সেন্টেন্স 99% বাইট নন পয়জনাস দেওয়া হয়, ওদেরকে যেন এই যে অ্যাভেলেবল করেছেন। আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছি, উনি বলেছেন সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল, এবং আমার মন্ত্রী মহোদয় এবং আমি আর দুইজন মন্ত্রী মহোদয়কে বললাম যে দেখেন এই যে আমার মন্ত্রী মহোদয় বলছে সমস্ত উপজেলা লেভেলে অ্যান্টিভেনম অ্যাভেলেবল করেছে এবং এটার জন্য অপপ্রয়োগ না হয়।